ভারত বনাম সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটা ছিল ভারতীয় টিমের কাছে দুঃস্বপ্নের মতো। ভারতীয় টিমের অবস্থা খুবই খারাপ। এখান থেকে ম্যাচ জেতা তো দূরের কথা, ভারতীয় টিম যদি ম্যাচটা ড্র করতে পারে তাহলে হয়তো সম্মান বাঁচাতে পারবে। একটা সময় ছিল ভারতীয় টিম দ্বিতীয় টেস্টে অনেকটাই এগিয়ে ছিল, যেখানে সাউথ আফ্রিকা মাত্র 250 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে বসে এবং ভারতীয় টিমের কাছে একটা সুযোগ ছিল তাদেরকে 350 রানের মধ্যে অল উইকেট করার, কিন্তু ভারতীয় টিমের বোলাররা সেটা করতে পারেনি এবং সাউথ আফ্রিকা 489 রান সংগ্রহ করে। পরে ভারতীয় টিম ব্যাটিং করতে আসলে তাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। কেএল রাহুল এবং জয়সওয়াল খুব সুন্দর শুরু এনে দিয়েছিল ভারতীয় টিমকে, কিন্তু কেএল রাহুল আউট হয়ে গেলে একের পর এক উইকেট পড়তে থাকে ভারতীয় টিমের, যেখানে ধ্রুব জুয়েল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা এবং সাই সুদর্শন কোনো খেলোয়াড়ই বড় স্কোর করতে পারেনি। একের পর এক উইকেট পড়তে থাকে ভারতীয় টিমের। পরে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের মধ্যে খুব সুন্দর একটা পার্টনারশিপ তৈরি হয়, যার বদলতে ভারতীয় টিম 201 রান বানাতে সক্ষম হয়। সাউথ আফ্রিকা 26 রান করে কোনো উইকেট না হারিয়ে ব্যাটিং করছে। আগামীকালকের দিনটা ভারতীয় টিমের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জেতা ভারতীয় টিমের কাছে প্রায় অসম্ভব। যদি ভারতীয় টিম এই ম্যাচটিকে ড্র করতে পারে তাহলে অনেক কিছু। এখন ম্যাচের যা পরিস্থিতি তাতে সাউথ আফ্রিকা ভারতীয় টিমকে 500 রানের বেশি টার্গেট দিতে চলেছে, যেখান থেকে ভারতীয় টিমকে ম্যাচ বাঁচানোর জন্য খেলতে হবে। ভারতীয় টিমকে 1.5 দিনেরও বেশি ব্যাটিং করতে হতে পারে। প্রথম ইনিংসে ভারতীয় টিম পুরো দিনটাও ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে। এবার দেখার বিষয় ম্যাচ বাঁচানোর জন্য ভারতীয় টিম পুরো 1.5 দিন ব্যাটিং করতে পারবে। এমনিতেও গৌতম গম্ভীর যখন থেকে ভারতীয় টিমের কোচ হয়েছে তারপর থেকে একের পর এক হোম টেস্ট সিরিজ ভারতীয় টিম হেরে চলেছে। তো বন্ধুরা, আপনার মতে ভারতীয় টিম ম্যাচ ড্র করতে পারবে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।